সবাই শুনতে পাচ্ছো কথা? ঠিক আছে। আচ্ছা, আজকে কি কেউ আছো যে নতুন ক্লাস জয়েন করেছো এবং আগে যে টপিকটা অলরেডি কমপ্লিটেড সেই টপিকটা তোমরা ক্লাস করোনি? কেউ কি আছো যে আজকে নতুন ক্লাস জয়েন করছো? হ্যাঁ ম্যাম, আমি আছি। আচ্ছা, তো তুমি ছাড়া বাকি এখন যারা ক্লাসে প্রেজেন্ট আছো, তো তোমরা আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করেছিলে? কেউ কি আছো যে আগের ক্লাস অ্যাটেন্ড করোনি? কিছু কি বলছো? হ্যাঁ, আচ্ছা, আগের ক্লাস। হ্যাঁ ম্যাডাম, আমার একটা ক্লাস করা হয়নি। আচ্ছা, কিন্তু তুমি মানে বাকি তোমরা অ্যাডজেক্টিভের ক্লাস করেছিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আগের দিনের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের কিছু এক্সারসাইজ নিয়ে ডিসকাস করেছিলাম, আর আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের সেকেন্ড যে টপিকটা যেটা আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডভার্ব, বা তোমরা অ্যাডভার্ব বলতে কি বোঝো? অ্যাডভার্ব জিনিসটা কি করে একটা সেন্টেন্সের মধ্যে? হোয়াট ইজ দ্য রোল অফ দ্য অ্যাডভার্ব? কারোর কি কোনো আইডিয়া আছে বা কেউ কিছু বলতে চায়? অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা জেনেছি যে অ্যাডজেক্টিভের কি ফাংশনস, অ্যাডজেক্টিভ সেন্টেন্সের মধ্যে তার কি রোল আছে, অ্যাডভার্বের কি আছে? অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব ম্যাম ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা পরিমাণ এসব বোঝায়। আচ্ছা, আর কেউ কিছু বলতে চায়? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, অ্যাডজেক্টিভ কি করে? অলরেডি তোমাদের অ্যাডজেক্টিভের ক্লাস হয়ে গেছে, তো অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ সেন্টেন্সের মধ্যে কি করে? বা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে পার্থক্যটা কি? সেন্টেন্সে পার্থক্যটা কি? অ্যাডজেক্টিভ কোয়ালিফাই, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে কাকে? অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? নাউন, প্রোনাউন। ওকে, অ্যাডজেক্টিভ সেন্টেন্সের মধ্যে নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাহলে অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে কি করে? অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে কি করে? ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বকে, যেই অ্যাডভার্বটা সেন্টেন্সের মধ্যে রয়েছে, যে অ্যাকচুয়ালি কাজটা করছে সেই অ্যাডভার্বটা না, সেন্টেন্সে যদি আরও কোনো অ্যাডভার্ব প্রেজেন্ট থাকে সেই অ্যাডভার্বটাকে, তাহলে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে সে মডিফাই করে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে বেসিক ডিফারেন্স। এর সাথে সাথে যেটা করে সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে কিছু অ্যাডিশনাল ইনফরমেশনস প্রোভাইড করে, সেটা অ্যাডজেক্টিভও করে। কিন্তু অ্যাডজেক্টিভ কি করছে? অ্যাডজেক্টিভ যেই ইনফরমেশনটা প্রোভাইড করছে সেন্টেন্সের মধ্যে, সেটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে রিলেট করছে। সেন্টেন্সের নাউন এবং প্রোনাউন সম্পর্কে কোনো এক্সট্রা ইনফরমেশন বা অ্যাডিশনাল ইনফরমেশনস প্রোভাইড করছে। বাট ওয়েন ইট কামস টু অ্যাডভার্ব, সেটা কি করছে? সেটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বের সাথে অ্যাডিশনাল ইনফরমেশনকে প্রোভাইড করছে। যেমন এক্সাম্পলস দেখো, এই যে এক্সাম্পলস, ফার্স্ট যে এক্সাম্পলসটা, হার বিহেভিয়ার ইজ ভেরি পোলাইট, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ইন দিস সেন্টেন্স। ভেরি। এক্স্যাক্টলি, ভেরি। তাহলে আমরা কি জানি যে সেন্টেন্সে যে অ্যাডভার্বটা থাকে সেই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের ফাংশনটা কি? কি করছে অ্যাডভার্বটা? সেন্টেন্সের মধ্যে ভেরি যদি অ্যাডভার্ব হয়ে থাকে তাহলে কি করছে সেই অ্যাডভার্বটা? পোলাইট কি পার্টস অফ স্পিচ? এক্স্যাক্টলি। তাহলে আমরা দেখতে, হ্যাঁ, পোলাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্সের মধ্যে ভার্ব ভেরি যে
অ্যাডভার্বটা রয়েছে সেই ভেরি অ্যাডভার্বটা সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভ পোলাইট তাকে মডিফাই করছে। সিমিলারলি পরের যে সেন্টেন্সটা, সামটাইমস আই ইউজ টু গো আউট ফর রিফ্রেশমেন্টস, এই সেন্টেন্সটার ক্ষেত্রে অ্যাডভার্বটা কোনটা? সামটাইমস। পরের যে সেন্টেন্সটা, হি উড রাদার প্লে দ্যান ওয়ার্ক, এই সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা? রাদার দ্যান। পরের সেন্টেন্সে, মাই ডিসার্টেশন ইজ অলমোস্ট কমপ্লিটেড, অলমোস্ট, এই সেন্টেন্সের ক্ষেত্রে অলমোস্টটা কি করছে? এই সেন্টেন্সের ক্ষেত্রে অলমোস্টটা কি করছে? অলমোস্ট যে অ্যাডভার্বটা, সেই অ্যাডভার্বটা এই সেন্টেন্সের ক্ষেত্রে কি করছে? ভার্বকে মডিফাই করছে। কোন ভার্বকে মডিফাই করছে? কমপ্লিটেড ভার্বটা। এক্স্যাক্টলি, কমপ্লিটেড যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে সে মডিফাই করছে। এটা কিন্তু পার্টিসিপল, ঠিক আছে? এখানে কমপ্লিটেড হচ্ছে পার্টিসিপল। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, যেটা কিনা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে আমরা তফাৎটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা টপিকের মধ্যে আস্তে আস্তে আসি। ডিফারেন্স বিটুইন, এটা আমি বললাম যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কি পার্থক্য। আচ্ছা আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা হচ্ছে অ্যাডভার্ব হবে। অ্যাডভার্বের কিছু ক্লাসিফিকেশনস আছে। ক্লাসিফিকেশনসগুলো আমাদেরকে কেন মনে রাখতে হবে? ক্লাসিফিকেশনসগুলো মনে রাখতে হবে এই জন্যই, যাতে করে যখন আমরা রুলসগুলো পড়বো তখন আমরা বুঝতে পারি কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে, কোনটা অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে। প্রত্যেকটা অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশনসগুলো রয়েছে এবং সেই ক্লাসিফিকেশনের মধ্যে কোন ক্লাসিফিকেশনে কোন অ্যাডভার্বটা পড়ছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে কিছু দেওয়া রয়েছে তোমাদেরকে, শুধুমাত্র এই কটাই অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে যে পড়ছে তা নয়, বাট ইন জেনারেলি আমরা যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব বা যে ধরনের সেন্টেন্সেস এক্সামের ক্ষেত্রে এসে থাকে সেখানে খুব কমন টাইপেরই আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বা অ্যাডভার্বের আদার্স যে ক্লাসিফিকেশনস রয়েছে বা এক্সাম্পলস যেখানে রয়েছে সেগুলো এখান থেকেই মোটামুটি আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব অফ ম্যানার, তার মধ্যে রয়েছে এক্সাম্পলসগুলো ট্যাক্টফুলি, নোয়িংলি, স্যাডলি, হ্যাপিলি, সিরিয়াসলি, পরপর পরপর, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এগুলো তোমাদেরকে আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই আমার, কারণ এগুলো হচ্ছে পুরোটাই তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, সিমিলারলি অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে। নেক্সট তোমাদের অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনস আছে, রিলেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিগ্রি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি তোমাদের রুলসের ক্ষেত্রে। ঠিক আছে, তো ফার্স্ট যে রুলসটা অ্যাডভার্বের ক্ষেত্রে, আচ্ছা হ্যাঁ, তোমরা যদি মনে করো যে ক্লাসিফিকেশনের স্ক্রিনশটটা নিয়ে নেবে তো নিয়ে নিতে পারো। ওটা একটুখানি মাথায় রেখো যে ওটা অ্যাডজেক্টিভ নয়, এটা অ্যাডভার্ব। ঠিক আছে, হয়ে গেছে? 5, 6, 7, 8, এখানে চারটে। ওকে, আমি ফার্স্ট রুলসে চলে যাচ্ছি। প্রথম যে রুলসটা, ফার্স্ট রুলসটা কি বলছে দেখো, যেটা বললাম যে আমাদেরকে ক্লাসিফিকেশনটা কেন মনে রাখতে হবে, কারণ সেই ক্লাসিফিকেশনগুলো আমাদের রুলস মনে রাখতে হেল্প করবে। ফার্স্ট যে রুলসটা বলছে সেটা হচ্ছে যে অ্যাডভার্বস অফ টাইম আর ইউজুয়ালি প্লেসড বিফোর দ্য ভার্ব দে মডিফাই। মানেটা কি না, অ্যাডভার্ব অফ টাইম যেগুলো থাকে সেগুলো কোথায় প্লেসড হয়ে থাকে? সেন্টেন্সে যে ভার্বটা থাকে সেই ভার্বের আগে। যেমন এক্সাম্পলস দেখো, ফার্স্ট যে এক্সাম্পলসটা, উই অফেন হ্যাভ আ টিউশন অন এভরি সানডে, এই সেন্টেন্সে অ্যাডভার্ব অফ টাইম কোনটা? এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব, ইয়েস, অফেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব অফ টাইম হ্যাজ বিন প্লেসড বিফোর দ্য ভার্ব হ্যাভ। ঠিক আছে, নেক্সট পরের সেন্টেন্সের ক্ষেত্রে, হি নেভার টকস উইথ স্ট্রেঞ্জার্স, এই সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা? এই সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা? নেভার। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব অফ টাইমটা এখানে কোথায় প্লেসড হয়েছে? সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে সেই ভার্বের আগে এখানে অ্যাডভার্ব অফ টাইমটা ইউজ হয়েছে।
পরের সেন্টেন্সের ক্ষেত্রে হি ইজ অলওয়েজ স্যাটিসফাইড উইথ হোয়াট এভার হি পজেসেস, এখানেও একইভাবে সেন্টেন্সে যে অ্যাডভার্ব অফ টাইমটা রয়েছে, হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ, অলওয়েজ, অলওয়েজটা হচ্ছে সেন্টেন্সের অ্যাডভার্ব অফ টাইম, যেটা কিনা সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে সেই ভার্বের আগে প্লেস হয়েছে। তাহলে রুল নাম্বার 1 আমাদের কি মনে রাখতে হবে? রুল নাম্বার 1 হচ্ছে অ্যাডভার্বের ফার্স্ট রুল, যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম উইল অলওয়েজ বি প্লেসড বিফোর দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সেই ভার্বের আগে অ্যাডভার্ব অফ টাইম ইউজড হবে। এবার অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো? না লেটার, দেন, টুমরো, টুডে, ডে আফটার টুমরো, এভরিডে, উইকলি, অ্যানুয়ালি, কোয়ার্টারলি, ইয়ারলি, ইয়েস্টারডে। দেখো প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু তোমাদের চেনা জানা, ঠিক আছে, কিন্তু তোমাদের সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাডভার্ব অফ টাইমকে রিপ্রেজেন্ট করছে। যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই কিন্তু তোমরা রুল 1টাকে মনে রাখতে পারবে, যেটা কিনা অ্যাডভার্ব অফ টাইম কিনা ভার্বে, সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সেই ভার্বের আগে অ্যাডভার্ব অফ টাইমটা প্লেসড হবে। ঠিক আছে, বোঝা গেছে? খুব সিম্পল জিনিসটাকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, কোনো কি কনফিউশন আছে রুল নাম্বার 1 নিয়ে? রুল 1 নিয়ে কি কোনো কনফিউশন আছে? এই রুলসগুলো হ্যাঁ বলো। ওকে, ঠিক আছে। হ্যাঁ না না বললে কি বললে? হ্যাঁ বললে না না বললে? কোনো কনফিউশন আছে কি? না। ওকে, ঠিক আছে। এবার আমি আসছি রুল নাম্বার 2তে। রুল নাম্বার 2তে যেটা বলছে সেটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পলটা দেখো। আচ্ছা, এই সেন্টেন্সের ক্ষেত্রে সেলডাম ডাজ হি ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস, এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব কোনটা? সেলডাম, ঠিক আছে। পরের যে সেন্টেন্সটা নেভার উইল আই ভিজিট হার প্লেস এগেইন, এই সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা? নেভার। তাহলে প্রথম দুটো যে সেন্টেন্স রয়েছে সেই দুটো সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব হ্যাজ বিন প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্স শুরু হচ্ছে, সেই সেন্টেন্সের শুরুটাই হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। অ্যান্ড ইন বোথ দিস কেসেস উই ক্যান সি যে অ্যাডভার্বের পরেই কি ইউজ হয়েছে, এগুলোকে কি বলে? ডাজ, উইল, এগুলোকে কি বলে? সরি, কি বললে? হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে আমরা হ্যাঁ বলো, কিছু একটা বলছো, কেউ কিছু একটা বলছো, কি বলছো? আচ্ছা, ঠিক আছে, তোমার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না। ওকে, তাহলে দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের যে অ্যাডভার্বটা আছে দুটো ক্ষেত্রেই অ্যাডভার্ব দিয়েই সেন্টেন্সটা কিন্তু স্টার্ট হয়েছে, এবং তারপরে অ্যাডভার্বের পরেই যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, যখন কোনো সেন্টেন্সে, তাহলে রুল নাম্বার 2টা হচ্ছে যখন কোনো সেন্টেন্স অ্যাডভার্ব দিয়েই শুরু হবে সেই সেন্টেন্সের অ্যাডভার্বের পরেই কিন্তু অক্সিলারি ভার্ব বসবে। ঠিক আছে, কেন বসবে? সেন্টেন্সে যে অ্যাকশনটা রয়েছে সেই অ্যাকশনটাকে আরো বেশি এমফেসিস করার জন্য, সেন্টেন্সে যে অ্যাকশনটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই রিপ্রেজেন্টেশনটাকে আরো বেশি এমফেসিস করার জন্য কোনো একটা সেন্টেন্স যদি অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তারপরেই কিন্তু অক্সিলারি ভার্বটা বসবে। ঠিক আছে, 3 নাম্বার যে এক্সাম্পলসটা, 3 নাম্বার এক্সাম্পলটা দেখো, আই উইল নেভার ভিজিট হার প্লেস এগেইন, এই সেন্টেন্সটা কি ঠিক আছে? আই উইল নেভার ভিজিট হার প্লেস এগেইন, এই সেন্টেন্সটা কি ঠিক আছে? কেউ একজন বলো, বলো, আই উইল নেভার ভিজিট হার প্লেস এগেইন, এই সেন্টেন্সটা কি কারেক্ট সেন্টেন্স নাকি ইনকারেক্ট সেন্টেন্স? ঠিকই
লিখিত আছে, তার কারণ আমি কি বলেছি যে সেন্টেন্সের শুরুটা যখন অ্যাডভার্ব দিয়ে হবে তখন তারপরে অক্সিলারি ভার্ব বসবে টু এমফাসিস দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তো এই সেন্টেন্সের ক্ষেত্রে তো কোনো অ্যাডভার্ব দিয়ে শুরুটা হচ্ছে না, তাহলে তো এই সেন্টেন্সটা তো ঠিকই আছে। নর্মাল যে সেন্টেন্স ফিউচার টেন্সে আছে তাহলে সেন্টেন্সটা তো ঠিকই আছে। তারপরে 4 নম্বর সেন্টেন্সটা, হার্ডলি হ্যাড আই রিচড দ্য বাস স্টপেজ ওয়েন দ্য বাস অ্যারাইভড, এই সেন্টেন্সটা কি ঠিক আছে? ঠিক আছে, হার্ডলি তো এক্স্যাক্টলি, এই সেন্টেন্সের ক্ষেত্রে হার্ডলিটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ড হ্যাড বিন প্লেসড। ঠিক আছে, তারপরে সেন্টেন্সটা, হি সেলডম অ্যাটেন্ড হিজ সুইমিং ক্লাস, হি সেলডম অ্যাটেন্ড হিজ সুইমিং ক্লাস, এই সেন্টেন্সটা ঠিক আছে? হ্যাঁ, সেলডম, সেলডম ঠিক আছে, সেলডমটা অ্যাডভার্ব। হি সেলডম অ্যাটেন্ড হিজ সুইমিং ক্লাস, সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে জাস্ট এইটুকুনিই বলো। ঠিক আছে। তারপরে নো সুনার ডিড শি রিচ দ্য স্টেশন দ্যান শি মেট হার ফ্রেন্ড, এই সেন্টেন্সটা তাড়াতাড়ি বলো। ঠিকই আছে, তার কারণ নো সুনার দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হচ্ছে তারপরে অক্সিলারি ভার্ব ডিড বসছে। ঠিক আছে, তারপরে সো কুইকলি শি লেফট দ্য রুম দ্যাট শি মিসড হিজ চাইল্ডহুড ফ্রেন্ড, এই সেন্টেন্সটা ইনকারেক্ট, কেন? সো কুইকলির পরে কি বসতো? সো কুইকলির পরে কি বসবে? আমি কি বলেছি? এক্স্যাক্টলি, লেফটটা কি অক্সিলারি ভার্ব? লেফটটা তো প্রিন্সিপাল ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব যদি হয় তাহলে ওখানে কি বসবে? সেন্টেন্সটা যখন অ্যাডভার্ব দিয়ে শুরু হবে তারপরে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব বসাবো। ঠিক আছে, মেইন যে ভার্বটা সেন্টেন্সে থাকবে সেটা নয়, কিন্তু অক্সিলারি ভার্ব বসবে। তাহলে সো কুইকলি শি এর পরে আমরা এখানে কি অক্সিলারি ভার্ব বসাবো? কি বসাবো? ডিড বসাবো। এক্স্যাক্টলি, সো কুইকলির পরে এখানে আমরা ডিড বসাবো। ঠিক আছে, আর যদি ডিড বসাই তাহলে সেন্টেন্সে এখানে কি বসবে? লিভ বসবে, কারণ অলরেডি তো ওখানে পাস্ট টেন্স আমরা ইউজ করেই ফেলেছি। তাহলে সেন্টেন্সে যে মেইন ভার্বটা থাকবে সেটাকে আমাদের প্রেজেন্ট টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে না, সো কুইকলি ডিড শি লিভ দ্য রুম দ্যাট শি মিসড হিজ ফ্রেন্ডস। বোঝা গেল এই সেন্টেন্সটা? সবার কাছে বোঝা গেছে? বাকি প্রত্যেকের কাছে বোঝা গেছে যারা যারা আছো ক্লাসের মধ্যে প্রেজেন্ট? ঠিক আছে, ওকে। তোমাদের যদি স্ক্রিনশট নেওয়ার থাকে তাহলে তোমরা একই সাথে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, ওকে। এবার আমি আসছি রুল নাম্বার 3। রুল নাম্বার 3টা কি বলছে? দো অ্যাডভার্বস আর প্লেসড বিফোর অর আফটার দ্য ভার্ব ইন আ সেন্টেন্স বাট দ্য অ্যাডভার্বস অফ ম্যানার্স। আগে আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, অ্যাডভার্ব অফ টাইমের পরে আমরা যেটা আরেকটা দেখছি সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, এক্ষুনি চট করে বলো তো, অ্যাডভার্ব অফ টাইম দিয়ে কোন রুলটা দেখলাম? সেই রুলটা কি? এক্ষুনি তো পড়লে। 1 নম্বর রুল। কি রুলটা কি ছিল? যে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা হবে সেটা ভার্বের আগে বসবে। অ্যাডভার্ব অফ ম্যানার না অ্যাডভার্ব অফ টাইম? অ্যাডভার্ব অফ টাইমটা ভার্বের আগে বসবে। হ্যাঁ, আর আর যদি অ্যাডভার্ব অফ টাইমটা যদি আগে দিয়ে শুরু হয় তাহলে তারপরে অক্সিলারি ভার্ব বসবে। যদি অ্যাডভার্ব দিয়েই সেন্টেন্সটা শুরু হয় তারপরে অক্সিলারি ভার্ব বসবে, সেখানে আলাদা করে কোনো ক্লাসিফিকেশন নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার অ্যাডভার্ব অফ ম্যানার কোনগুলো সেটা তোমাদের ক্লাসিফিকেশনে যে লিস্টটা রয়েছে সেই লিস্টের মধ্যে ওখানে লেখা আছে।
তাহলে ফার্স্ট এক্সাম্পলসটাই আমরা দেখি যে অ্যাডভার্ব অফ ম্যানার কি বলছে, আর অলওয়েজ প্লেসড আফটার দ্য ইনট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইনট্রান্সিটিভ ভার্ব? ইনট্রান্সিটিভ ভার্ব কোনগুলোকে বলা হয়? একটা সেন্টেন্সের মধ্যে আমরা বুঝবো কি করে যে সেই ভার্বটা ইনট্রান্সিটিভ ভার্ব নাকি ট্রান্সিটিভ ভার্ব? কারোর কি জানা আছে কোনটা ইনট্রান্সিটিভ ভার্ব? আচ্ছা, ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলবো, কোন ভার্বকে? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে ট্রান্সিটিভ ভার্ব কাকে বলবো? ট্রান্সিটিভ ভার্ব কাকে বলবো? প্রিন্সিপাল ভার্বকে যদি আমরা ইনট্রান্সিটিভ ভার্ব বলি তাহলে ট্রান্সিটিভ ভার্ব উইথ অবজেক্ট আর উইদাউট অবজেক্ট বলতে পারি। এক্স্যাক্টলি। আরেকটু ক্লিয়ার করে একটু বলো যে উইথ অবজেক্ট বা উইদাউট অবজেক্ট যেটা বলছো সেটা কি? কোনটার ক্ষেত্রে উইথ অবজেক্ট হবে আর কোনটার ক্ষেত্রে উইদাউট অবজেক্ট হবে? ট্রান্সিটিভের ক্ষেত্রে কি উইথ অবজেক্ট নাকি উইদাউট অবজেক্ট? অবজেক্ট উইথ অবজেক্ট। ঠিক বলছো? উইথ অবজেক্ট, হ্যাঁ, উইথ অবজেক্ট ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব আর উইদাউট অবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট যে এক্সাম্পলসটা সেটাকে কি বলছে? হি এক্সপ্লেইনড দ্য হোল ইনসিডেন্ট ইলাবোরেটলি। এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা? হি এক্সপ্লেইনড দ্য হোল ইনসিডেন্ট ইলাবোরেটলি, এই সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা? ইলাবোরেটলি। আর সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে সেটা ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব? এক্সপ্লেইনড হচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব, তাহলে এক্সপ্লেইনড যেটা সেটা ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। কেন ট্রান্সিটিভ ভার্ব বলছো? কেন ট্রান্সিটিভ ভার্ব বলছো? যে ট্রান্সিটিভ ভার্ব, বলো। অবজেক্ট আছে, অবজেক্টটা আছে যে ওই ইনসিডেন্ট, হোল ইনসিডেন্ট। তার মানে সেন্টেন্সে যখন অবজেক্টটা থাকছে তখন সেটাকে আমরা কি বলছি? ট্রান্সিটিভ বলবো না ইনট্রান্সিটিভ বলবো? ভেবে বলো, ঠিক করে বলো। ট্রানজিটিভ বলবো। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট আছে, পরের সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা? পরের সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা? হি কেম ব্যাক ফ্রম ইমিডিয়েটলি। ওকে, পরের সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব কোনটা? কেম ব্যাক। পরের সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কেম ব্যাক। তাহলে কেম ব্যাকটা ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ। কেন ইনট্রান্সিটিভ ভার্ব? অবজেক্ট এখানে He came back from school immediately after his school has got over. এখানে অবজেক্ট নেই। এখানে অবজেক্ট নেই। ওকে, যেই ভার্বগুলো, ঠিক আছে, যেই ভার্বগুলো বা যে প্রিন্সিপাল ভার্বগুলো তার মিনিংটাকে কমপ্লিট করার জন্য অবজেক্টের ওপরে ডিপেন্ড থাকতে হয়, ঠিক আছে, সেগুলোকে কি ভার্ব বলে? ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ? ট্রান্সিটিভ। অবজেক্টের ওপরে ডিপেন্ড থাকতে হলে সেটাকে ট্রান্সিটিভ বলে। হ্যাঁ, উইথ অবজেক্ট সেটা ডিপেন্ড করবে উইথ অবজেক্ট। আচ্ছা, যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে উইথ অবজেক্ট। একটা এক্সাম্পল দাও। He set up a school.
কি বললে আরেকবার বলো? He set up a school. হি Set up a school. আচ্ছা, হি সেট আপ, হি সেট আপ, Set up আচ্ছা আচ্ছা, হি সেট আপ, তারপর a school. হিজ স্কুল, ওকে। He set up a school. আচ্ছা, হি সেট আপ আ স্কুল, তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা ট্রান্সিটিভ ভার্ব হবে না ইনট্রান্সিটিভ ভার্ব হবে? Transitive verb. কারণ এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা, হ্যাঁ বলো, এখানে অবজেক্টের উপর ডিপেন্ড করছে। এখানে অবজেক্টের ওপরে ডিপেন্ড করছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। আর যে ক্ষেত্রে আমরা অবজেক্টের ওপরে ডিপেন্ড করব না, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? Intransitive verb বলে। সেটাকে আমরা ইনট্রান্সিটিভ ভার্ব বলবো। কারেক্ট, ঠিক আছে। তাহলে এক্সাম্পলস এর ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে, হি এক্সপ্লেইনড দ্য হোল ইনসিডেন্ট ইলাবোরেটলি, এখানে প্রিন্সিপাল ভার্ব যেটা রয়েছে সেটা কি অবজেক্টের ওপরে ডিপেন্ড করছে? এটা কি অবজেক্টের ওপরে ডিপেন্ড করছে? ভেবে বলো। হি এক্সপ্লেইনড দ্য হোল ইনসিডেন্ট ইলাবোরেটলি, এটা কি কোনো অবজেক্টের ওপরে ডিপেন্ড করছে? ঘটনাটাকে তো এলাবোরেট করেছে, এক্সপ্লেইন করেছে, এক্সপ্লেন করেছে, তাই জন্য এটা কি হবে? অবজেক্টের Transitive হবে। ট্রান্সিটিভ ভার্ব হবে। আর পরের সেন্টেন্সটার ক্ষেত্রে হি কেম ব্যাক ফ্রম স্কুল ইমিডিয়েটলি আফটার হিজ স্কুল হ্যাজ গট ওভার, এখানেও কি অবজেক্টের উপরে ডিপেন্ড করেছে টু কমপ্লিট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, মানে কেম ব্যাক? বলো। No. আর বাকি কেউ? আর বাকি কেউ? শুধু যদি হি কেম ব্যাক থাকতো, ঠিক আছে, তাহলে কি সেন্টেন্সের মিনিংটা, Complete হয়ে যাবে। তাহলে কি সেন্টেন্সের মিনিংটা কমপ্লিট হতো? নাকি সেন্টেন্সের যে ভার্বটা যেটা রয়েছে সেটা তার মিনিংটাকে কমপ্লিট করার জন্য সেন্টেন্সের বাকি যে অবজেক্টটা রয়েছে তার উপরে ডিপেন্ডেন্ট থাকছে? যখন কোনো সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্বটা থাকছে, রুলস বলছে যখন কোনো সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে, সেই প্রিন্সিপাল ভার্বটা যখন তার মিনিংটাকে কমপ্লিট করার জন্য অবজেক্টের ওপরে ডিপেন্ডেন্ট হবে, সেক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার যেটা থাকবে দ্যাট উইল বি প্লেসড আফটার দ্য প্রিন্সিপাল ভার্ব অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে? যখন সেন্টেন্সের, আবারও বলছি, যখন কোনো সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেই প্রিন্সিপাল ভার্বটা, এখন সাপোজ ধরো এই সেন্টেন্সের হি কেম ব্যাক, ঠিক আছে, আমরা জানি না, জাস্ট শুধুমাত্র সেন্টেন্সটা রয়েছে হি কেম ব্যাক, এখান থেকে কিন্তু কমপ্লিটলি আমরা সেন্টেন্সের কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সিমিলারলি আগের সেন্টেন্সটার ক্ষেত্রেও হি এক্সপ্লেইনড, কি এক্সপ্লেন করছে আমরা কিন্তু বুঝতে পারছি না। ঠিক আছে, সেন্টেন্সের যে মিনিংটা সেটা কিন্তু ইনকমপ্লিট। দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ভার্ব তার নিজের মিনিংটাকে কমপ্লিট করার জন্য সেন্টেন্সের যে অবজেক্ট রয়েছে তার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে। এই সব ক্ষেত্রে যখন তার উপরে সেন্টেন্সের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টের উপরে যখন ডিপেন্ডেন্ট হতে হবে, সেক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা হবে সেটা সবসময় প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে তার পরে বসবে। ঠিক আছে, বোঝা গেছে রুল নাম্বার 3টা? সেক্ষেত্রে আমাদেরকে কি দেখে নিতে হবে, আমাদের যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেই প্রিন্সিপাল ভার্বটা সেন্টেন্সের যে মানেটা রয়েছে সেই মানেটাকে কমপ্লিট করতে পারছে কিনা। যদি আমরা দেখতে পারি যে সাবজেক্ট আর ভার্ব নিয়ে সেন্টেন্সের মিনিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে, কিন্তু যদি সেখানে ইনকমপ্লিট মিনিং রিপ্রেজেন্টেড হচ্ছে এবং অবজেক্টের উপরে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, সেক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা হবে দ্যাট উইল বি প্লেসড আফটার দ্য প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেছে কথা? প্রত্যেকের বোঝা গেছে এটা? না, আচ্ছা, ঠিক আছে। রুল নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে
ফার্স্ট সেন্টেন্স দেখো, দুটো সেন্টেন্স একসাথেই দেখো, সেটা হচ্ছে যে হি এক্সপ্লেইন দ্য হোল ইনসিডেন্ট ইলাবোরেটলি, ঠিক আছে, হি এক্সপ্লেন্ড, সাপোজ এইটুকুনি, আমরা তারপরে আর কিছু জানি না যে সে কি এক্সপ্লেন করছে, কাকে করছে, কেন করছে, আমরা কিন্তু সেন্টেন্সের অবজেক্ট কিছুই জানি না। তাহলে যখন শুধু সেন্টেন্সটা থাকতো হি এক্সপ্লেন্ড, তাহলে কিন্তু সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে বা প্রিন্সিপাল ভার্ব যেটা রয়েছে সেটার কিন্তু তার নিজের যে মিনিংটা, সেই মিনিংটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা অবজেক্টের দরকার পড়ছে, ঠিক আছে। পরের সেন্টেন্সের ক্ষেত্রেও দেখো, হি কেম ব্যাক ফ্রম স্কুল ইমিডিয়েটলি আফটার হি স্কুল হ্যাজ গট ওভার, হি কেম ব্যাক, সাপোজ সেন্টেন্সটা হি কেম ব্যাক, কোথা থেকে আসছে জানি না, কোথা থেকে ফিরছে আমরা কিছুই জানি না, শুধু হি কেম ব্যাক আছে। তাহলে একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো ভার্বের ক্ষেত্রে তার নিজের মিনিংটাকে রিপ্রেজেন্ট করার জন্য বা সেন্টেন্সের যে মানেটা রয়েছে সেটাকে ফুলফিল করার জন্য অবজেক্টের ওপরে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। যখন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে তার মিনিংটাকে রিপ্রেজেন্ট করার জন্য অবজেক্টের ওপরে ডিপেন্ডেন্ট হতে হয়, সেই কেসগুলোতে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা থাকবে দ্যাট উইল অলওয়েজ বি প্লেসড আফটার দ্য প্রিন্সিপাল ভার্ব অফ দ্য সেন্টেন্স। মানে এখন যদি সেন্টেন্সের ক্ষেত্রে যদি তোমাদের ইমিডিয়েটলিটা আগে থাকতো, ভার্বের আগে থাকতো, তাহলে কিন্তু সেটা রং ইউজেস। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে তার মিনিংটাকে কমপ্লিট করার জন্য অবজেক্টের ওপরে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। যখন অবজেক্টের ওপরে ডিপেন্ডেন্ট হতে হবে সেক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার সব সময় প্রিন্সিপাল ভার্বের পরে বসবে। বোঝা গেছে এবার? হ্যাঁ ঠিক আছে, ওকে। মানে ম্যাম ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভটা কি হলো বুঝতে পারছিস এটা? আচ্ছা, ডিফাইন। হ্যাঁ, সেন্টেন্সের যে ভার্বটা তুমি যেটা বলছিলে সেটা কিন্তু উল্টোটা বলছিলে। সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা যখন তার মিনিংকে রিপ্রেজেন্ট করার জন্য অবজেক্টের ওপরে ডিপেন্ডেন্ট হতে হয় তাকে কি বলে? তাকে কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব না, তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যখন সে তার নিজের মিনিংকে উইদাউট কোনো অবজেক্টই রিপ্রেজেন্ট করতে পারে তখন সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যখন সেটাকে কারোর ওপরে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে তখন কিন্তু সেটাকে উল্টোটা বলে। তুমি যেটা বলেছো সেটাটা উল্টোটা। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এবার আসছি আমি রুল নাম্বার 4। রুল নাম্বার 4 যেটা আছে সেটা পুরোটাই মনে রাখতে হবে আর খুব সিম্পল। সেটা হচ্ছে কি না, এলস বা আদার সেটা কোথায় বসবে? আদার অর আদারওয়াইজ শুড বি ফলোড বাই দেন, আর এলস শুড বি ফলোড বাই বাট। তাহলে এক্সাম্পল দেখি, ফার্স্ট এক্সাম্পলস কি বলছে? ইট ইজ নাথিং এলস দ্যান ইন্টেন্স রিভেঞ্জ। আমরা জানি যে আদার অর আদারওয়াইজ সবসময় দ্যানের সাথে বসে। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কি ঠিক আছে? ইট ইজ নাথিং এলস দ্যান ইন্টেন্স রিভেঞ্জ। It is nothing else than intense revenge. আছে বাট হতো। কি হবে এই সেন্টেন্সটা তাহলে? কি বলছে? আদার আর আদারওয়াইজ শুড বি ফলোড বাই দেন। তাহলে যখন দেন থাকবে কি হবে? কি থাকবে? কি হবে? আর এলস থাকলে বাট হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কি হবে? ইট ইজ নাথিং এলস দ্যান ইন্টেন্স রিভেঞ্জ। দ্যানের জায়গায় কি হবে? কেউ একজন ভিডিও অন করেছো? হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যানের জায়গায় বাট হবে। তার কারণ কি না, এলস উইল অলওয়েজ বি ফলোড বাই বাট। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। নাম্বার 2, she has no one else to cooperate in her studies except her mother. She has no one else to cooperate in her studies except her mother. এই সেন্টেন্সটা কি হবে? বলো।
এলস থাকলে বাট হবে, আদার আর আদারওয়াইজ থাকলে দেন হবে। ব্যাস এইটুকুনি হচ্ছে রুল নাম্বার 4। তাহলে কি হবে এটা? শি হ্যাজ নো ওয়ান এলস টু কোঅপারেট। কোথায় হবে বাটটা? এক্সেপ্টের প্লেসে বাট হবে। নাম্বার 3, she has no other substitute, she has no other substitute but to accept the assistance from his subordinates। এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা কি হবে? দেন হবে। কেন বলছো দেন হবে? আদার আছে। এক্স্যাক্টলি, যেহেতু আদার আছে তাহলে এখানে বাট হবে না, এখানে কি হবে? কি হবে? দেন। দেন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুল নাম্বার 4-এ আদার বা আদারওয়াইজ থাকলে সেখানে আমরা দেন ইউজ করব, আর এলস ইউজ করব যখন সেখানে বাট থাকবে। ঠিক আছে, তেমনি ফার্স্ট সেন্টেন্সটার ক্ষেত্রে যখন আমরা দেখলাম যেহেতু এখানে এলস আছে তাই জন্য এখানে বাট ইউজ হয়েছে। 2 নাম্বার এক্সাম্পলসটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলস আছে তাই জন্য আমরা এখানে বাট ইউজ করেছি। 3 নাম্বার সেন্টেন্সটাতে এখানে আদার আছে তাই জন্য এখানে দেন ইউজ হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে রুল নাম্বার 4 প্রত্যেকে? ম্যাডাম বলো। ম্যাডাম ওই একটু ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ নিয়ে বোঝার একটু প্রবলেম হচ্ছে, একটু ডাউটটা ক্লিয়ার করে দিবেন। আই এম রাইটিং এ পয়েম, তাহলে এটাতে কি করব? আই অ্যাম রাইটিং আ পোয়েম, এই সেন্টেন্সটার ক্ষেত্রে বলো অবজেক্ট আছে কি নেই? এই পয়েমটা অবজেক্ট, পোয়েমটা হচ্ছে অবজেক্ট রয়েছে। আই অ্যাম রাইটিং, এই যে সেন্টেন্সটা আই অ্যাম রাইটিং, এই সেন্টেন্সটার ক্ষেত্রে অবজেক্ট যেটা রয়েছে সেটা তার মিনিংকে কমপ্লিট করার জন্য অবজেক্টের উপরে ডিপেন্ড করছে। কি লিখছি? কি লিখছে, তাহলে যখন করছে তখন সেটা কি হবে? উইথ হলো ইন্ট্রানজিটিভ। সেন্টেন্সে যখন প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে যখন তার মিনিংটাকে রিপ্রেজেন্ট করার জন্য অবজেক্টের ওপরে ডিপেন্ডেন্ট হবে তখন সেটা ইনট্রান্সিটিভ ভার্ব হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ম্যাম, তাহলে হি গোজ টু স্কুল, এটা কি হবে? এখানে বলো, তুমিই বলো। হি গোস টু স্কুল, এই সেন্টেন্সটার ক্ষেত্রে অবজেক্ট মানে প্রিন্সিপাল ভার্ব যেটা আছে সেটা কি তার অবজেক্টের ওপরে ডিপেন্ড করছে না করছে না? কোথায় যাচ্ছে? হি গোস টু স্কুল, তাহলে করছে। তাহলে যখন সেন্টেন্সে ভার্বটা প্রিন্সিপাল ভার্বটা যেটা অবজেক্টের ওপরে ডিপেন্ড করছে তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা ইন্ট্রানজিটিভ হচ্ছে। সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব সবসময় মনে রাখবে, সেন্টেন্সে যেটা প্রিন্সিপাল ভার্ব থাকবে সেটা তার মিনিংকে যখন অবজেক্টের ওপরে ডিপেন্ডেন্ট হতে হয় তার মিনিংটাকে রিপ্রেজেন্ট করার জন্য তখন সেটাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলা হয়। ঠিক আছে, সুতরাং স্কুলের ভয়েস চেঞ্জ কি হবে? হি গোস টু স্কুলের ভয়েস চেঞ্জ কি হবে? এই হি গোস টু স্কুলের অবজেক্ট কি আছে? অবজেক্ট তো খুঁজে পাচ্ছি না, কমপ্লিমেন্ট বলতে পারি স্কুলটা। হ্যাঁ, তাহলে হি গোস টু স্কুলের ভয়েস চেঞ্জ যখন তুমি অবজেক্ট খুঁজে পাচ্ছ না তাহলে কি হবে? বলো। বুঝে উঠতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছে সব কিছু। তাহলে একটুখানি মানে ধৈর্য ধরো। তোমাদের তো এখানে এটা ভয়েস চেঞ্জের ক্লাস হচ্ছে না যে আমি তোমাকে এখন হুট করে অ্যাডভার্ব করাতে করাতে ভয়েস চেঞ্জ করিয়ে দেব। তার কারণ যতক্ষণ না আমার পার্টস অফ স্পিচ কমপ্লিট হবে ততক্ষণ তো আমি ক্লজেও ঢুকতে পারবো না, ক্লজ শেষ না হলে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জের ক্লাসে ঢুকতে পারবো না। কারণ ভয়েস চেঞ্জের মধ্যে অনেক ব্যাপার আছে, শুধুমাত্র টেন্সের ক্লাসিফিকেশন দিয়ে তো ভয়েস চেঞ্জ হবে না। সেখানে অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যদি না থাকে, সেন্টেন্স যদি ইম্প্যারেটিভ সেন্টেন্সেস হয়, ইম্প্যারেটিভ সেন্টেন্সেস ক্ষেত্রে আদার্স রুল, সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে তার ক্ষেত্রে আদার্স রুল, সেন্টেন্স যদি রিকোয়েস্ট সেন্স হয় বা কোনো সেন্টেন্সে যদি কমেন্ট সেন্স থাকে বা অ্যাডভাইসের সেন্স থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে ভয়েস চেঞ্জ হবে? প্রত্যেকটা তো ভয়েস চেঞ্জের আলাদা আলাদা রুলস আছে, তাই না? আচ্ছা ম্যাডাম ঠিক আছে, ওটাতে ওই সময় বলে দেবেন, কিন্তু ম্যাম যখন কোশ্চেনটা এসছে একবার বলে দিন না। কোনটা? গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, ওই ভয়েস চেঞ্জ কি হবে?
হি গোস টু স্কুল, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে রুলস না বলে এইভাবে কিন্তু হয় না, ঠিক আছে? আমি হুট করে তোমাদেরকে একটা টপিক থেকে এসে আমি কখনোই ভয়েস চেঞ্জ বলতে পারি না। এটা তোমাদের বাকি আদার্সও যারা রয়েছে তাদের ক্ষেত্রেও সবারই অসুবিধা হবে, ঠিক আছে? একটা টপিক শেষ না করলে কখনোই একটা টপিকে যাওয়া যায় না, এটা বুঝতে হবে, ঠিক আছে? বলো। ওখানে অবজেক্ট বলতে তো মানে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা অবজেক্ট, সেখানে তো ওই না 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 না, কি দিয়ে এবং কাকে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো সেটা আমরা জানি, বাট সেই জিনিসটা সেটা আমাদের ভয়েসের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু আমি এখানে যেটা বলছি সেটা কিন্তু আলাদা। সেন্টেন্সের মানেটাকে কমপ্লিট হওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা যে অ্যাডিশনাল ইনফরমেশনসটা রয়েছে তার উপরে যদি ডিপেন্ডেন্ট হতে হয়, সেইটাকে আমি এখানে অবজেক্ট বলছি, ঠিক আছে? ওকে, এবার আমি আসছি রুল নাম্বার 5-এ, ঠিক আছে? রুল নাম্বার 5-এ কি বলছে? রুল নাম্বার 5-এ, আচ্ছা আমাকে একটা কথা বলো যে নেভার আর নট এই দুটো কি পার্টস অফ স্পিচ? নেভার আর নট কি পার্টস অফ স্পিচ? নেভার আর নট কি পার্টস অফ স্পিচ? কেউ বলতে পারবে না? হ্যাঁ, কেউ কিছু একটা বলছো। কিছু একটা বললে। নেভার আর নট কি পার্টস অফ স্পিচ? নেভারটা তো অ্যাডভার্ব। নেভারটা অ্যাডভার্ব, তাহলে নটটা কি? নট কি পার্টস অফ স্পিচ? নেভারটা অ্যাডভার্ব কারণ তোমরা বলছো বিকজ এখানে নেভার দিয়ে রুলসটা আছে তাই জন্য। নটটা কি পার্টস অফ স্পিচ? নটটাও হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে রুল নাম্বার 5টা কি বলছে? রুল নাম্বার 5টা বলছে নেভার ইজ প্লেসড আফটার দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। আমরা দেখতে পাই যে কোনো একটা সেন্টেন্সের ক্ষেত্রে নেভারটা সবসময় সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্ব থাকে সেই প্রিন্সিপাল ভার্বের পরে বসে। এবার কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে নেভারটা প্রিন্সিপাল ভার্বের আগেও বসে। সেন্টেন্সে যখন নেভার প্রিন্সিপাল ভার্বের আগে বসে তখন সেই সেন্টেন্সটাকে হ্যাবিচুয়াল অ্যাকশন হিসাবে রিপ্রেজেন্টেড হতে হয়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না, নেভারটা সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্ব থাকে সেই প্রিন্সিপাল ভার্বের পরে বসবে, কিন্তু নেভার যদি কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বের আগে বসে তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। যেমন হচ্ছে এই সেন্টেন্সটা, হি নেভার মেক্স প্ল্যান ইন অ্যাডভান্স। এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব কোনটা? মেক্স। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব যেটা নেভার আছে সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্ব তার আগে বসেছে। কেন বসেছে? বিকজ এই সেন্টেন্সটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এই এক্সাম্পলসটা দেখো, দে নেভার ওয়েন্ট টু সিমলা লাস্ট ইয়ার। এই সেন্টেন্সটা ঠিক আছে? দে নেভার ওয়েন্ট টু সিমলা লাস্ট ইয়ার, এই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব ওয়েন্ট আছে আর তার আগেই নেভার ওয়ার্ডটা ইউজ হয়েছে, নেভার যে অ্যাডভার্ব সেটা ইউজ হয়েছে। এই সেন্টেন্সটা কি ঠিক আছে? হ্যাবিচুয়াল অভ্যাসটা বোঝাচ্ছে না। এক্স্যাক্টলি, হ্যাবিচুয়াল অ্যাকশন তো এটা বোঝাচ্ছে না। যখন সেন্টেন্সে সেটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাবে না তখন সেখানে আমরা নেভারটা ইউজ করব না। তাহলে তার কারেক্ট ইউজেসটা কি হবে? দে ডিড নট গো টু সিমলা লাস্ট ইয়ার, ঠিক আছে? সেখানে আমরা নেভারটা বসাবোই না সেন্টেন্সে। তাহলে নেভারটা আমাদের মাথায় রাখতে হবে যে সেন্টেন্সে সাধারণত নেভারটা ভার্বের পরে বসে, আর সেন্টেন্সে যদি ভার্বের আগে নেভার বসে তাহলে সেটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? যদি সেন্টেন্সটা পড়ে আমাদের মনে হয় যে না এটা কোনো হ্যাবিচুয়াল অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে না তাহলে সেই সেন্টেন্সে নেভারটা ভার্বের আগে বসবে না, হয় সেই নেভারটাকে আমরা পরে বসাবো বা অমিট করে দেব। বোঝা গেল কথা? রুল নাম্বার 5 ঠিক আছে? আমি রুল নাম্বার 6-এর দিকে যাচ্ছি। ওকে,
রুল নাম্বার 7 এটা 6 হবে, যাই হোক। রুল নাম্বার 7 হচ্ছে টু নেগেটিভ ওয়ার্ডস অর সেন্স মাস্ট বি অ্যাভয়েডেড ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ড যদি নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করে তাহলে সেই সেন্টেন্সের মধ্যে আমরা জানি যে একটা ওয়ার্ডকে আমাদেরকে চেঞ্জ করতে হয়। একটা সেন্টেন্সের মধ্যে কখনোই এমন দুটো ওয়ার্ড থাকতে পারে না যেই দুটো ওয়ার্ড কিনা কোনো নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন ওয়ার্ডগুলো নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করে, যেমন সেলডম, নোওয়্যার, নাথিং, নেভার, হার্ডলি, স্কার্সলি, নিদার, রেয়ারলি, সামবডি। এই ওয়ার্ডগুলো রয়েছে যেই ওয়ার্ডগুলো কিনা কোনো নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করে। যেমন ফার্স্ট এক্সাম্পলস, আই হার্ডলি নো সামওয়ান ইন দ্য কমিউনিটি। এই সেন্টেন্সের মধ্যে দুটো নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে, সেই দুটো কোনটা, কোন দুটো? হার্ডলি সামওয়ান। তাহলে এই সেন্টেন্সের মধ্যে চেঞ্জেসটা কি হবে, যে দুটো ওয়ার্ডই যখন নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করবে আমাদের সেখানে একটা ওয়ার্ডকে চেঞ্জ করতে হবে। আমরা কি চেঞ্জ করব? আমরা অবভিয়াসলি হার্ডলি যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে সামওয়ানটাকেই চেঞ্জ করতে হবে। আর সামওয়ানটাকে চেঞ্জ করে আমরা এনিওয়ান রাখবো। মনে রাখবে যে সামওয়ান ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ এনিওয়ান, হ্যাঁ কারেক্ট এনিওয়ান। আর এনিওয়ান ওয়ার্ডটা কিন্তু পজিটিভ ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে। তেমনি পরের যে সেন্টেন্সটা, শি বিয়ারলি নোস নাথিং অ্যাবাউট দ্য লেসন। এই সেন্টেন্সে দুটো অ্যাডভার্ব যেটা নেগেটিভ মিনিং রয়েছে, কোন দুটো ওয়ার্ড সেই দুটো? শি বিয়ারলি নোস নাথিং অ্যাবাউট দ্য লেসন। এখানে দুটো নেগেটিভ অ্যাডভার্ব কি কি? বেয়ারলি আর একটা হচ্ছে নাথিং। আমরা বেয়ারলি ওয়ার্ডটাকে তো চেঞ্জ করতে পারবো না, তাই জন্য আমাদেরকে নাথিংটা চেঞ্জ করে এনিথিং করতে হবে, ঠিক আছে? 3 নাম্বার সেন্টেন্স, হি ডাজ নট seldom attend the class. She does not seldom attend the class. এখানে কি, এখানে ডাজ নট ওয়ার্ডটা এটাও একটা নেগেটিভ মিনিং আর সেলডাম এটাও একটা নেগেটিভ মিনিং। তাহলে দুটোই যখন নেগেটিভ মিনিং থাকছে এবং দুটোই যখন সেম মিনিংকে, আগের দুটো এক্সাম্পলসে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারছিলাম, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডাজ নট যেটা রয়েছে সেটাকে আমরা অমিট করতে হবে। তার কারণ ডাজ নটটা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, তাহলে সেলডামটা এখানে শুধু বসবে, ডাজ নটটা এখানে হবে না, ঠিক আছে? 4 নাম্বার এক্সাম্পলস, this will be of no use to him, nothing never does. এই সেন্টেন্সটাতে কি হবে? এই সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড কি কি আছে? this will be of no use to him, nothing never does. এই সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ড কি কি আছে? নাথিং নেভার। দুটোই যখন নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে আমাদেরকে পজিটিভ ওয়ার্ড আনতে হবে, আর তাই জন্য এখানে এভার ওয়ার্ডটা ইউজ হয়েছে। তাহলে কি হচ্ছে না, রুল নাম্বার 7-এ যেটা বলছে যে দুটো যখন ওয়ার্ড থাকবে সেন্টেন্সের মধ্যে, দুটো অ্যাডভার্বই যখন নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করবে সেক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাডভার্বকে চেঞ্জ করে একটা পজিটিভ মিনিং রিপ্রেজেন্ট করবে এমন অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে আনতে হবে। এবার কিছু কিছু ভার্ব রয়েছে যেই ভার্বগুলো কিনা নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? যেমন ধরো ডিনাই, ফরবিট, এই ওয়ার্ডগুলো বা এই ভার্বগুলো কিনা নেগেটিভ মিনিংকেও রিপ্রেজেন্ট করে। এক্সাম্পল দেখি, যেমন শি ডিনাইড দ্যাট শি হ্যাড নট রিটেন দ্য লেটার। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিনাই যে ভার্বটা, সেই ভার্বটা অলরেডি একটা নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করছে। আর একটা নেগেটিভ মিনিং এখানে কি আছে? আরেকটা নেগেটিভ মিনিং কি? এক্স্যাক্টলি হ্যাড নট আছে। তাহলে একই সেন্টেন্সের মধ্যে যখন দুটো ওয়ার্ডই নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করছে, যে শি ডিনাইড দ্যাট শি হ্যাড নট রিটেন দ্য লেটার, শি ডিনাইড যখন বলছে তার মানেই তো হচ্ছে শি হ্যাড নট রিটেন দ্য লেটার। আমাদেরকে তো সেখানে আলাদা করে নট যে অ্যাডভার্বটা রয়েছে সেটা আনার তো প্রয়োজন নেই, সেখানেই তো মানেটা অলরেডি আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাই জন্য শি ডিনাইড এটা অলরেডি নেগেটিভ মিনিংকে রিপ্রেজেন্ট করছে একটা ভার্ব, দ্যাট she had written the letter, এটাকে পজিটিভ ফর্মে আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে?
এবার হচ্ছে রুল নাম্বার 8। রুল নাম্বার 8টা কি বলছে না, দেয়ার আর সাম অ্যাডজেক্টিভস উইচ আর অফেন গেট কনফিউজড উইথ অ্যাডভার্বস। মানে কিছু কিছু অ্যাডজেক্টিভস রয়েছে যেই অ্যাডজেক্টিভসগুলো সেন্টেন্সে কিনা অ্যাডভার্ব হিসাবেও ইউজ হয়, আবার সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হয়। ঠিক আছে, সেরকম অ্যাডজেক্টিভস কি কি রয়েছে? মাস্টারলি, মান্থলি, সিকলি, অর্ডারলি, ফ্রেন্ডলি, জেন্টলম্যানলি, ম্যানলি, উইকলি, সলেমলি, এক্সেট্রা। সো এই ওয়ার্ডগুলো হচ্ছে, এই অ্যাডজেক্টিভসগুলো হচ্ছে যে সেন্টেন্সে এগুলো অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হবে, আবার সেন্টেন্সে সেগুলো অ্যাডভার্ব হিসাবেও ইউজ হবে। তো আমাকে একটা কথা বলো, এই যে এক্সাম্পলটা আছে, দে টুক ইট ইন আ ভেরি জেন্টলম্যানলি ম্যানার অ্যান্ড ডিরেক্টেড মি টু আ টপ ক্লাস এজেন্ট। এই সেন্টেন্সটার ক্ষেত্রে জেন্টলম্যানলি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? সেটা তো অ্যাডজেক্টিভ, কারণ ভেরি আছে, ভেরিটা অ্যাডভার্ব। ভেরিটা এখানে অ্যাডভার্ব। আরেকটা কারণ কেউ বলতে পারবে? এখানে ম্যানারটা কেমন সেটাই বোঝাচ্ছে, ম্যানারটা কিরকম সেটাকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে জেন্টলম্যানলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। নেক্সট রুল নাম্বার 9। রুল নাম্বার 9টা কি বলছে না, দেয়ার আর আ ফিউ ওয়ার্ডস উইচ আর ইউজড অ্যাজ বোথ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্ব। এটার ক্ষেত্রেও তাই, যে কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হবে, আবার সেন্টেন্সে সেটা অ্যাডভার্ব হিসাবেও ইউজ হবে। ফার্স্ট যে এক্সাম্পলসটা, শিওর শি নিউ হি লাভড হার বাট হি ওয়াজ টু কাওয়ার্ডলি টু অ্যাডমিট ইট। এই সেন্টেন্সের ক্ষেত্রে কাওয়ার্ডলিটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব কাওয়ার্ডলিটা? অ্যাডজেক্টিভ। কেন? সে কেমন সেটাই তো বর্ণনা করছে। এক্স্যাক্টলি, সে কেমন সেটাই। এখানে সেন্টেন্সে যে প্রোনাউনটা রয়েছে সেই প্রোনাউনটাকেই এখানে কোয়ালিফাই করা হচ্ছে, তাই জন্য এখানে কাওয়ার্ডলি যেটা হবে সেটা অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্সে অ্যাজ ইট হ্যাপেন্স দিস ওয়ার ইজ বিং ফট ইন আ রাদার কাওয়ার্ডলি ম্যানার। এই সেন্টেন্সের ক্ষেত্রে কাওয়ার্ডলিটা অ্যাডভার্ব, ব্র্যাকেটে লেখাই আছে। কেন? এই সেন্টেন্সের ক্ষেত্রে কাওয়ার্ডলিটা অ্যাডভার্ব কেন? As it happens, this war is being fought in a rather cowardly manner. এই সেন্টেন্সের ক্ষেত্রে কাওয়ার্ডলিটা অ্যাডভার্ব কেন? কারণ ওই ভার্বটা কিভাবে হয়েছিল, ভার্বটাকে স্পেসিফিক করছে। এক্স্যাক্টলি, এখানে ভার্বটাকে ইন্ডিকেট করা হচ্ছে, তাই জন্য এখানে কাওয়ার্ডলিটা অ্যাডভার্ব। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের আজকে আমি রুল নাম্বার 9 পর্যন্তই এখানে স্টপ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে তোমাদের রুল নাম্বার 10 থেকে আবার স্টার্ট হবে। সিমিলারলি অ্যাডজেক্টিভ যেভাবে হয়েছে, যে তোমাদের অ্যাডভার্বের পুরো রুলসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এক্সারসাইজ করানো হবে, তারপরে এক্সারসাইজ করানোর পরে নেক্সট যে টপিকটা থাকবে সেই নেক্সট টপিকের দিকে চলে যাব। ঠিক আছে, আজকে তাহলে আমরা রুল নাম্বার 9 পর্যন্তই স্টপ করছি। ওকে, ক্লাসিফিকেশন, আচ্ছা ঠিক আছে। ওটা কিন্তু মাথায় থাকে, ওটা কাইন্ডস অফ অ্যাডভার্বস হবে। ঠিক আছে, 1 2 3 4, নেক্সট 5 6 7 8। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকে এখানেই স্টপ করছি। তোমাদের নেক্সট ক্লাসে আবার রুল নাম্বার 10 থেকে হবে। ঠিক আছে।